বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুল সৌদ। আমি jQuery সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি jQueryর অ্যাড এলিমেন্ট এবং রিমুভ এলিমেন্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ HTML এর মধ্যে আপনারা নতুন কোনো এলিমেন্ট অথবা কন্টেন্ট কিভাবে অ্যাড করবেন এবং রিমুভ করবেন সে সম্পর্কে আমি আলোচনা করছি। jQuery সম্পর্কে আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলোতে আমি jQueryর অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি jQueryর অ্যাড এলিমেন্ট এবং রিমুভ এলিমেন্ট সম্পর্কে আলোচনা করছি। jQueryর সাহায্যে যে কোনো HTML এলিমেন্ট বা কন্টেন্ট অ্যাড বা রিমুভ করা যায়। এই HTML কন্টেন্ট অ্যাড বা রিমুভ করার জন্য 4টি মেথড রয়েছে। সেটি হচ্ছে append, prepend, after এবং before। অ্যাপেন্ডের বিষয়টি হচ্ছে কোনো সিলেক্টেড এলিমেন্টের একবারে শেষে যদি আমরা কোনো কন্টেন্ট ইনসার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে append মেথড ব্যবহার করব। প্রিপেন্ডটি হচ্ছে কোনো সিলেক্টেড এলিমেন্টের একবারে শুরুতে যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই। এবং আফটারের বিষয়টি হচ্ছে কোনো সিলেক্টেড এলিমেন্টের পরেই যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই। এবং বিফোর মেথডের সাহায্যে আমরা কোনো সিলেক্টেড এলিমেন্টের একেবারে কোনো এলিমেন্টের আগে যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বিফোর মেথডটি ব্যবহার করব। আমি এখন সবগুলো মেথড সম্পর্কে আলোচনা করছি, তাহলে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। এখানে দেখুন আমি HTML এর কিছু কোড নিয়েছি এবং সেই সঙ্গে এখানে জাভাস্ক্রিপ্টের কিছু কোড নিয়েছি। এখানে আমরা দুটি বাটন নিয়েছি। একটি বাটনের সাহায্যে আমরা কোনো কিছু ইনসার্ট করব এবং আরেকটি বাটনের সাহায্যে আমরা রিমুভ করব। আচ্ছা, এইখানে আমরা ক্লিক মি এটি না লিখে এখানে আমরা ইনসার্ট লিখি এবং এটি আমরা রিমুভ লিখি। অর্থাৎ একটির সাথে আমরা ইনসার্ট করব এবং আরেকটির সাথে রিমুভ করব। এবং এখানে আমি একটি প্যারাগ্রাফ নিয়েছি এবং এখানে আমি একটি আনঅর্ডার লিস্ট নিয়েছি এবং দুটি লিস্ট আইটেম নিয়েছি। এখানে আমরা jQueryর যে বেসিক যে সিনট্যাক্স সেটি লিখেছি, অর্থাৎ এখানে ডকুমেন্টারি ফাংশন এগুলি নিয়েছি। এখন আমি প্রথমে append সম্পর্কে আলোচনা করছি। অর্থাৎ কোনো এলিমেন্টের একেবারে শেষে যদি কোনো কিছু যুক্ত করতে চাই, যেমন এখানে আমি একটি প্যারাগ্রাফ নিয়েছি। এই প্যারাগ্রাফের একেবারে শেষে অর্থাৎ এই প্যারাগ্রাফের পরে যদি কোনো কিছু আমি এখানে ইনসার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে বাটনটি সিলেক্ট করতে হবে। আমাদের বর্তমানে এটি রয়েছে এমন। আচ্ছা, ইনসার্ট। আমরা যখন এই ইনসার্টে ক্লিক করব তখন আমার এই প্যারাগ্রাফের নিচে আরেকটি প্যারাগ্রাফ ইনসার্ট হবে। তাহলে এখানে আমি প্রথমে বাটনটি সিলেক্ট করি। এখানে বাটনে আমরা আইডি নিয়েছি, তাহলে এখানে আমি এইভাবে বাটনটি সিলেক্ট করি, হ্যাশ চিহ্ন দিয়ে btn1 এটি নিলাম এবং ডট ক্লিক। আমরা এটিতে ক্লিক করলে কাজ হবে। তাহলে এখানে আমরা ক্লিক মেথডটি নিয়ে নিলাম এবং ক্লিক করলে কি হবে সেটি আমরা এখানে ফাংশনের মধ্যে বলে দিই। ক্লিক করলে কী হবে, এই প্যারাগ্রাফের নিচে আরেকটি প্যারাগ্রাফ অ্যাড হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্যারাগ্রাফটি সিলেক্ট করি। এখানে আমি প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, সরাসরি পিটেক দিয়ে সিলেক্ট করলাম যেহেতু আমার এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে। এবং তারপরে এখানে আমি append যেই মেথডটি রয়েছে সেটি কল করছি। append মেথড কল করলাম এবং এই append মেথডের মধ্যে এখানে প্যারামিটার হিসেবে দিতে হবে যে আমরা কি যুক্ত করতে যাচ্ছি। অর্থাৎ এই প্যারাগ্রাফের নিচে আমরা নতুন যে প্যারাগ্রাফটি নিব সেটির মধ্যে কী টেক্সট থাকবে সেটি এখানে বলে দিতে হবে। তাহলে এখানে আমি বলে দেই দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, এরকম কোনো কিছু বলে দিতে পারি। দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, এরকম কোনো কিছু আমি বলে দিলাম। ওকে, এখন আমি দেখে আসি এটি কী অবস্থা। আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ এটি চলে আসছে। কিন্তু আমরা যদি এই প্যারাগ্রাফের নিচে আলাদাভাবে এই টেক্সটটি অন্য প্যারাগ্রাফে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা পি ট্যাগ নিতে পারি। এখানে আমি শুরুতে এবং শেষে পি ট্যাগ নিয়ে নিলাম, পি ট্যাগ নিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটি ডট দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এটি আলাদা প্যারাগ্রাফে এখানে নিচের লাইনে চলে আসবে। অনুরূপভাবে আমরা যদি এই লিস্টের নিচে যদি কোনো লিস্ট আইটেম নিতে চাই তাহলে সেক্ষেত্রে সেটিও আমরা নিতে পারবো। তাহলে লিস্টের নিচে কোনো লিস্ট আইটেম যদি নিতে চাই আমাদেরকে এইখানে এই ইনসার্ট এটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের এই বাটনে ক্লিক করতে হবে। এখানে আমি btn1 এটি সিলেক্ট করেছি এবং এখানে ক্লিক এটি বলেছি। আমরা এই জায়গায় প্যারাগ্রাফ না দিয়ে এখানে আমরা যেহেতু এই ইউএল এর মধ্যে আইটেম যোগ করব তাহলে সেক্ষেত্রে এইখানে আমি ইউএল এটি সিলেক্ট করছি। ইউএল সিলেক্ট করার পরে এখানে আমরা append মেথড এটি কল করব এবং এইখানে আমাদের নতুন যেই আমরা এখানে টেক্সটটা নিয়ে আসবো সেই টেক্সটটা এখানে কি হবে এবং কি আকার হবে সেটি এখানে বলে দিতে হবে। এটি যেহেতু আমরা লিস্ট আইটেম নেব তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এলআই এর মধ্যে বলে দিই, অর্থাৎ লিস্ট আইটেমের মধ্যে বলে দিই। এখানে আমি বলছি লিস্ট আইটেম 3 এটি আমরা এখানে বলে দিলাম।
এখন আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখুন এখানে লিস্ট আইটেম 3 চলে আসছে। এরপর আমি প্রিপেন্ড মেথড সম্পর্কে আলোচনা করছি। আমরা যে এইগুলো ইনসার্ট করলাম এগুলো আমরা ইচ্ছা করলে রিমুভও করতে পারি। রিমুভ সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করছি। এখন আমি প্রিপেন্ড মেথড সম্পর্কে আলোচনা করছি। প্রিপেন্ড মেথডের বিষয়টি হচ্ছে আমরা যদি সিলেক্টেড আইটেমের একেবারে শুরুতে যদি কোনো কিছু নিতে চাই, অর্থাৎ কোনো কন্টেন্ট যদি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রিপেন্ড মেথডটি ব্যবহার করব। যেমন এখানে আমি অ্যাপেন্ড নিয়েছি, আমি সরাসরি এই জায়গায় যদি প্রিপেন্ড লিখে দেই তাহলে আমার এই লিস্ট আইটেমটি একেবারে শুরুতে ইনসার্ট হয়ে যাবে। এখানে দেখুন ইনসার্টে ক্লিক করলাম তাহলে দেখুন লিস্ট আইটেম 3 একবারে শুরুতে এখানে ইনসার্ট হয়েছে। অনুরূপভাবে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা একই ধরনের কাজ করতে পারি। এখানে জাস্ট শুধু এই ইউএল যে আমরা সিলেক্ট করেছি, ইউএল সিলেক্ট না করে এই জায়গায় আমরা প্যারাগ্রাফ সিলেক্ট করব। প্যারাগ্রাফ সিলেক্ট করার পরে এইখানে আমরা পি ট্যাগের মধ্যে বলে দেব যে আমার প্যারাগ্রাফটি একবারে শুরুতে হবে, প্যারাগ্রাফ 1 এরকম আমি বলে দিলাম। ওকে, তাহলে এই প্যারাগ্রাফটি একবারে শুরুতে ইনসার্ট হবে। দেখুন এখানে প্যারাগ্রাফ 1 এটি একবারে শুরুতে ইনসার্ট হয়েছে। এরপরে আমরা যদি কোনো সিলেক্টেড এলিমেন্টের পরেই যদি কোনো কন্টেন্ট নিতে চাই অথবা সিলেক্টেড এলিমেন্টের আগে যদি কোনো কন্টেন্ট ইনসার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা আফটার এবং বিফোর এই মেথডগুলো ব্যবহার করব। এখন আমরা এখানে আফটার এবং বিফোর মেথড ব্যবহার করছি। যেমন এখন এখানে যে আমরা লিস্ট আইটেমটি নিয়েছি, এই লিস্ট আইটেমের পরে যদি কোনো আইটেম এখানে আমরা অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই লিস্ট আইটেমটি সিলেক্ট করতে হবে এবং তারপরে আমাদেরকে আফটার যে মেথডটি রয়েছে সেই মেথডটি ব্যবহার করতে হবে। এখানে যেহেতু আমরা এই লিস্ট আইটেমটি সিলেক্ট করব তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে একটি নির্দিষ্ট আইডি অথবা ক্লাস দিতে হবে। এখানে আমরা একটি ক্লাস নিচ্ছি, ক্লাসে আমরা এখানে li1 এরকম একটি নাম দিচ্ছি। তারপরে আমি এই ক্লাসটি সিলেক্ট করছি। ক্লাসটি সিলেক্ট করার জন্য এখানে আমি যেহেতু ক্লাস নিয়েছি তাহলে এখানে আমি ডট দিয়ে li1 এটি দিয়ে সিলেক্ট করলাম এবং এখানে আমি আফটার যে মেথডটি রয়েছে সেই মেথডটি কল করছি এবং আমাদের এখানে কি হবে, নতুন একটি আইটেম যুক্ত হবে। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা li নিতে পারি, অর্থাৎ লিস্ট আইটেম নিতে পারি এবং আফটার লিস্ট আইটেম এরকম একটি আমি টেক্সট দিয়ে দিলাম। তারপর আমরা দেখে আসি এখানে কি হলো। আমরা এখানে ইনসার্টে ক্লিক করলাম তাহলে দেখুন এই যে এই লিস্ট আইটেমের পরেই এখানে আরেকটি লিস্ট আইটেম চলে এসেছে। অনুরূপভাবে আমরা কোনো কন্টেন্টের উপরে যদি কন্টেন্ট ইনসার্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বিফোর এলিমেন্টটি ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি আফটার নিয়েছি, এই জায়গায় আফটার না দিয়ে এখানে আমি বিফোর এটি নিলাম এবং এখানে আমি বিফোর লিস্ট আইটেম এরকম একটি আমি লিস্ট আইটেম দিলাম। আমরা ইচ্ছা করলে এখানে আরও একটি লিস্ট আইটেম নিতে পারি। যেমন আমি এখানে আরও একটি লিস্ট আইটেম নিলাম এবং এখানে আমি লিস্ট আইটেম 3 এটি 3 দিচ্ছি। আমরা এই ক্লাসটি এই জায়গায় না দিয়ে এটা আমরা এটিতে দিয়ে দিই, 3 রয়েছে যেটিতে সেটিতে আমরা দিলাম li1 এবং এটা আমি সিলেক্ট করলাম এবং এখানে আমরা বিফোর আমি লিখলাম এবং এখানে বললাম যে বিফোর লিস্ট আইটেম। ওকে, এখন যদি আমরা এটি রিলোড করলাম এখানে 3টি আইটেম চলে আসছে। আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম তাহলে দেখুন আমার 3-র উপরে এটি চলে আসছে। অর্থাৎ আমরা আফটার মেথডের সাহায্যে কোনো সিলেক্টেড এলিমেন্টের একেবারে পরেই কোনো কন্টেন্ট অ্যাড করতে পারছি এবং বিফোর মেথডের সাহায্যে আমরা কোনো সিলেক্টেড এলিমেন্টের আগেই কোনো কন্টেন্ট ইনসার্ট করতে পারছি। এখন আমি আলোচনা করছি কিভাবে আপনারা jQueryর সাহায্যে কোনো কন্টেন্ট রিমুভ করবেন। এই কাজের জন্য 2টি মেথড রয়েছে, সেটি হচ্ছে রিমুভ এবং এমটি। আমি 2টি মেথড সম্পর্কে আলোচনা করছি। রিমুভ মেথডের কাজটি হচ্ছে চাইল্ড এলিমেন্ট সহ সিলেক্টেড এলিমেন্ট রিমুভ করবে এবং এমটি মেথডের সাহায্যে সিলেক্টেড এলিমেন্টের শুধুমাত্র চাইল্ড এলিমেন্টগুলো রিমুভ করবে। চাইল্ড এলিমেন্ট বলতে বোঝায় যে কোনো একটি এলিমেন্টের আন্ডারে যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটি হচ্ছে চাইল্ড এলিমেন্ট। যেমন এইখানে দেখুন আমি এগুলো সব মুছে দিচ্ছি। এই জায়গায় আমি একটি ডিভ নিচ্ছি, একটি ডিভ নিলাম এবং এই ডিভের ইচ্ছা করলে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। আমি স্টাইল দিচ্ছি, তার আগে আমি এখানে একটি প্যারাগ্রাফ নিলাম। এখানে আমি একটি প্যারাগ্রাফ নিচ্ছি এবং এখানে লিখছি দিস ইজ প্যারাগ্রাফ এরকম নিলাম এবং আমরা এখানে কিছু স্টাইল নিচ্ছি তাহলে এটি দেখতে সুবিধা হবে। আমরা এইখানে এটা একটি ক্লাস নিচ্ছি, ক্লাস আমরা এমকন এরকম একটি ক্লাস নিলাম এবং এখানে আমরা স্টাইল দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি গ্রিন এবং আমরা উইথ দিচ্ছি 200 পিক্সেল এবং হাইট দিচ্ছি
300 পিক্সেল। ওকে, এটি দেখে আসি কেমন হলো। ওকে, এটা হাইটটা বেশি হয়ে গেছে, আমরা এটা একটু কমে দিই। আমরা হাইটটাই 30 পিক্সেল, 30 না, আমরা এটি আরেকটু বাড়াই দেই, আমরা এখানে 50 পিক্সেল নেই। ওকে, এখানে দেখুন আমরা একটি ডিপ নিয়েছি এবং ডিপের ভিতরে এখানে টেক্সট নিয়েছি। এখানে শুরুতে যে আমরা ডিপটি নিয়েছি এটি হচ্ছে মাদার এলিমেন্ট এবং নিচে যেটি রয়েছে, এই ভিতরে যেটি রয়েছে এটি হচ্ছে চাইল্ড এলিমেন্ট। আমি এখন রিমুভ এবং এমটি মেথডের সাহায্যে কীভাবে এগুলো রিমুভ করবেন সে সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথমে আমরা একটি বাটন সিলেক্ট করি। আমরা এখানে রিমুভ যে বাটনটি নিয়েছি সেই বাটনটি সিলেক্ট করছি। তাহলে এখানে আমি BTN 2 এটি নিলাম এবং এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে কী হবে, আমরা প্রথমে রিমুভ এলিমেন্টটি ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে যেই ডিপ নিয়েছি এবং এটির ক্লাস নিয়েছি, আমরা এই ডিপটি আগে সিলেক্ট করি। তাহলে এই ডিপটি সিলেক্ট করার জন্য এখানে আমরা নাম দিয়েছি হচ্ছে এমকন এবং এখানে আমি ক্লাস নিয়েছি। তাহলে এখানে আমি সরাসরি এমকন এটি দিয়ে সিলেক্ট করলাম। তারপরে এখানে আমরা রিমুভ এই মেথডটি কল করলাম। ওকে, এখানে আমাদের কোনো প্যারামিটার দিতে হবে না। এখন আমরা যদি রিমুভ বাটনে ক্লিক করি তাহলে কী হয় দেখেন, আমাদের এখানকার যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলো এলিমেন্ট এখানে রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এমটি মেথডটি ব্যবহার করি তাহলে কি হয় দেখেন, এখানে আমি এমটি এই মেথডটি আমি এখানে কল করলাম। তারপরে আমি যদি এখানে এটি রিলোড করলাম, আমি এখানে রিমুভ ক্লিক করলাম, তাহলে দেখুন আমার এই ভেতরে যে প্যারাগ্রাফটি রয়েছে সেই প্যারাগ্রাফটি শুধুমাত্র এখানে রিমুভ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে মূল যেই এলিমেন্টটি রয়েছে, অর্থাৎ এখানে আমি ডিপ নিয়েছি সেই ডিপটি কিন্তু রিমুভ হয় নাই। অর্থাৎ আমরা রিমুভ মেথডের সাহায্যে পুরো এলিমেন্ট রিমুভ করতে পারছি এবং এমটি মেথডের সাহায্যে শুধুমাত্র চাইল্ড এলিমেন্টগুলো রিমুভ করতে পারছি। আবার আমরা কোনো কিছু রিমুভ করার সময় ফিল্টার করে রিমুভ করতে পারি। যেমন আমরা নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্ট কোনো সিলেক্টেড প্যারাগ্রাফ আমরা যদি ডিলিট করতে চাই তাহলে সেটিও করতে পারবো। যেমন এইখানে দেখুন আমরা এই জায়গায় বেশ কিছু প্যারাগ্রাফ নিচ্ছি। এখানে আমি প্যারাগ্রাফ নিলাম একটা, এই জায়গায় আমি আরও একটি প্যারাগ্রাফ নিলাম, দিস ইজ প্যারাগ্রাফ 2, এরকম একটি আমি টেক্সট এখানে নিচ্ছি। ওকে, বর্তমানে আমার এখানে দুটি প্যারাগ্রাফ থাকবে। এখন আমি যদি এখানে প্যারাগ্রাফগুলো সিলেক্ট করি, এখানে শুধুমাত্র আমি এখানে পি দিয়ে প্যারাগ্রাফে সিলেক্ট করলাম এবং এইখানে আমি রিমুভ এটা আমি কল করলাম। আমি যদি রিমুভে ক্লিক করি তাহলে আমার সকল প্যারাগ্রাফ রিমুভ হয়ে যাবে। কিন্তু আমি সকল প্যারাগ্রাফ রিমুভ করব না, আমি নির্দিষ্ট কিছু প্যারাগ্রাফ রিমুভ করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমি একটি আইডি নিচ্ছি, এই আইডির নাম দিচ্ছি P2, এই আইডির নাম দিলাম P2 এবং এখানে আমি যখন এটি রিমুভ করব এখানে আমি রিমুভ বললাম এবং এখানে পি বললাম, কিন্তু যখন আমরা এই মেথডটি কল করব তখন এখানে একটা প্যারামিটার দিতে হবে। সেই প্যারামিটার কি, আমরা যেটি ডিলিট করব শুধুমাত্র সেটি এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেটি এখানে বলে দিতে হবে। আমরা এখানে আইডি নিয়েছি P2, তাহলে এখানে হ্যাশ দিয়ে আমরা P2 এটি লিখে দিলাম। তারপরে আমরা যদি এটি রিমুভে ক্লিক করি তাহলে দেখুন শুধুমাত্র আমার পরের প্যারাগ্রাফটি এখানে রিমুভ হয়েছে। এছাড়াও আমরা যদি একাধিক প্যারামিটার দিতে চাই, অর্থাৎ আমরা একাধিক প্যারামিটার দিয়ে যদি বলতে চাই শুধুমাত্র এগুলো রিমুভ হবে, তাহলে সেটিও আমরা করতে পারি। যেমন এখানে আমরা দুটি প্যারাগ্রাফ নিয়েছি, এই জায়গায় যদি আমি আরও একটি প্যারাগ্রাফ নেই এবং এটি আমি আইডি না দিয়ে আমি এখানে ক্লাস নিচ্ছি, ক্লাস P3 এটি আমি লিখলাম এবং দিস ইজ প্যারাগ্রাফ 3 এটি লিখলাম। তারপরে আমি যখন এটি রিমুভ করব এখানে P2 নিলাম এবং যখন আমি এখানে প্যারামিটার দেবো এখানে কোমা দিয়ে একাধিক প্যারামিটার দিতে পারি। এখানে আমি কোমা দিয়ে ডট চিহ্ন দিয়ে P3 এটি আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি এটি রিমুভে ক্লিক করি তাহলে দেখুন আমার নিচে দুইটি প্যারাগ্রাফ যে রয়েছে সেই প্যারাগ্রাফ দুটি রিমুভ হয়ে গেছে, আমার উপরে প্যারাগ্রাফটি রিমুভ হয় নাই। এভাবে আমরা HTML এর কোনো কন্টেন্ট এলিমেন্ট অ্যাড করতে পারি এবং রিমুভ করতে পারি। আপনারা যদি jQueryর সাথে কোনো কিছু ডিলিট করতে চান অথবা ইনসার্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই মেথডগুলো ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি jQueryর সাহায্যে CSS এর বিভিন্ন প্রপার্টি ইনসার্ট করবেন এবং অ্যাড করবেন এবং চেঞ্জ করবেন সে সম্পর্কে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।